আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আপনাদের আগেও বলেছিলাম, ইউরোপে সুইডেন নামে একটি দেশ রয়েছে। এটি একটি অত্যন্ত সুন্দর দেশ, আর সেই দেশেরই একটি শহরের নাম হল গোথেনবার্গ। আমি এখন এই শহরের কাছাকাছি একটি দ্বীপ থেকে আপনাদের সাথে কথা বলছি। পেছনের পতাকাটি সুইডেন দেশের জাতীয় পতাকা। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তাদের জাতীয় পতাকায় একটি আড়াআড়ি ক্রুশ চিহ্ন রয়েছে। ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন একটি আড়াআড়ি ক্রুশ চিহ্ন রয়েছে। হয়তো ভাবছেন কারণ কি? কারণ একসময় এটি খ্রিস্টীয় দেশ ছিল। একসময় এখানকার দেশের মানুষ প্রভুকে গভীর ভালোবাসত। তারা তার উপর বিশ্বাস করত আর তাকে নিয়ে জীবন চলত। এখানে বহু লুথেরান গির্জা রয়েছে। মার্টিন লুথারের সময় যে পুনর্জাগরণ শুরু হয়েছিল তার প্রভাব এই দেশেও ছড়িয়ে পড়েছিল। ফলে হাজার হাজার লুথেরান গির্জা প্রতিষ্ঠিত হয়। এখানকার লুথেরান মিশনারিরা ভারতে এসে দরিদ্র মানুষদের সেবা করেছিলেন। এভাবেই তারা ঈশ্বরের পরিকল্পনা পূরণ করার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজ এই দেশের অর্ধেকেরই বেশি মানুষ, বলতে পারেন প্রায় 58% মানুষ বলছেন ঈশ্বর বলে কেউ নেই। এটা সত্যি হৃদয় বিদারক। কিন্তু এমন মানুষ এখনও আছেন যারা বিশ্বাস করেন যিশুই প্রভু। অনেকেরই এমন মনোভাব, জীবনের সব ধরনের আরাম আয়েস যখন আছেই, তখন আমাদের জীবনে ঈশ্বরের আর কি প্রয়োজন? একসময়ের একটি খ্রিস্টীয় দেশের এই পরিবর্তন সত্যিই বেদনাদায়ক। তবে সাম্প্রতিক সময়ে একটি আশার আলো দেখা যাচ্ছে। এশিয়া দেশের বহু মানুষ, আফ্রিকা দেশের বহু মানুষ এবং আরব দেশের বহু মানুষ যারা খ্রিস্ট বিশ্বাসী, তারা কাজের উদ্দেশ্যে এখানে আসছেন। তারা আন্তরিকভাবে প্রার্থনা করছেন। এর ফলে এখানে আধ্যাত্মিক পরিবর্তন শুরু হয়েছে। নূতন পুনর্জাগরণ দেখা যাচ্ছে। পেন্টিকস্টাল এবং প্রার্থনাকারী মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। প্রভুকে ধন্যবাদ। আজ প্রভু আপনাকে কি বলতে চান? প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 10 পদে লেখা আছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। প্রভু বলছেন, আমার পুত্র কন্যা, মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকো। বিশ্বস্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন যখন আমরা প্রভুর সামনে দাঁড়াব, তখন শুধুমাত্র যারা উত্তম ও বিশ্বস্ত দাস হিসেবে জীবন কাটিয়েছেন তারাই প্রভুর আশীর্বাদ লাভ করবেন। তারাই জীবন মুকুট গ্রহণ করবেন। প্রভু একথাই বলেছেন। তাই যারা যিশুকে অনুসরণ করি, আমাদের অবশ্যই বিশ্বস্ত হতে হবে। প্রথমত, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মুক্তির জন্য নিজের প্রাণ ক্রুশে দিয়েছেন, সেই প্রভুর প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে। যেন কখনো তাকে নিরাশ না করি, বিশ্বস্তভাবে তাঁর অনুসরণ করি। তাঁর আদেশ পালনও আমাদের বিশ্বস্ত থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের পরিবারে এবং চারপাশের মানুষের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। সব জায়গায় আমাদের বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। কাউকে কখনো প্রতারণা করা উচিত নয়। আমাদের কাজ নিষ্ঠার সঙ্গে বিশ্বস্ত হয়ে করতে হবে। তৃতীয়ত, যে দেশে প্রভু আমাদের বাস করার সুযোগ দিয়েছেন, সেই দেশের প্রতিও আমাদের বিশ্বস্ত থাকতে হবে। আজ আমরা দেখি কেউ কেউ অর্থের লোভে নিজের দেশকেই বিশ্বাসঘাতকতা করে দেশের ক্ষতি করে। আমরা যেন এমন না হই। দেশকে আমরা ভালোবাসব এবং যে দেশে বাস করি তার প্রতি বিশ্বস্ত থাকব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, সব ক্ষেত্রেই বিশ্বস্ত থাকব। তাই যিনি আমাদের আহ্বান করেছেন, সেই প্রভুর প্রতি বিশ্বস্ত থাকার জন্য সর্বদা যত্নবান হই। জীবনের পথে যত সমস্যায় আসুক, যত কষ্ট, বিরোধিতা বা নির্যাতনই আসুক, মৃত্যু পর্যন্ত যেন বিশ্বস্ততা থেকে বিচ্যুত না হই। বিশ্বস্ত থাকতেই হবে। তাহলে আমরা স্বর্গীয় পুরস্কার অর্থাৎ প্রভুর দেওয়া জীবন মুকুট লাভ করব। আজ সেই লক্ষ্যেই আপনি নিজেকে সমর্পণ করুন। পৃথিবীর ভালো জিনিস পৃথিবীর সঙ্গে শেষ হবে। যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন সম্পদ, অর্থ, বস্তু সঙ্গে যাবে না। কিন্তু যদি আমরা বিশ্বস্ত জীবনযাপন করি, সেই সাক্ষ্য আমাদের সঙ্গে যাবে আর তার পুরস্কার আমরা লাভ করব। আমার সঙ্গে প্রার্থনা করুন, প্রভু, মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকার জন্য নিজেকে তোমার কাছে সমর্পণ করছি। আমাকে সাহায্য করো। তোমার অনুগ্রহে বিশ্বস্ত থাকতে সক্ষম করো। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন।
আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে